ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, বাবা কেন এখন আসবে মুশরিক? আজরাইল কেন আসছে? নিশ্চয়ই আপনাকে নেওয়ার জন্য এসেছি। না, দরজা খুলবো না, আব্বা ঘরে আসতে দিব না আজরাইলকে। আল্লাহর রাসূল চোখের পানি এখন ছেড়ে দেয় আর বলে, ফাতেমা গো, আজরাইল এমন একজন ব্যক্তি কোন দুনিয়ার পয়গম্বরের কাছে অনুমতি চায় না, কোন ওলি আউলিয়ার কাছে পারমিশন চায় নাই, আমার কাছে পারমিশন চেয়েছে, অনুমতি চেয়েছে। একমাত্র আমি হলাম পয়গম্বর, আমার কাছে পারমিশন নিতে হয়, না নিয়ে ঢুকতে পারবে না গো মা। তবে শুনো গো মা, আজরাইলকে আটকায় রাখা যায় না গো মা, দরজা দিয়ে আটকায় রাখা যায় না, ছিদ্র দিয়ে আসতে পারে, যে কোনো সময় আজরাইল মালাকুল মউত হাজির হয়ে যাবে গো মা, দরজাটা খুলে দাও। দরজা খুলে দিলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে এসে বসলেন, মাথার পাশে। এমনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি বলেন গো এখন আপনাকে আমি নিয়ে যাব, যদি পারমিশন দেন নিয়ে যাব, আর পারমিশন যদি না দেন আমি আবার খালি হাতে চলে যাব। তবে শুনুন গো, আপনার মাহবুব, আপনার রব, আপনার দিদার অপেক্ষায় আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। বাইরে আল্লাহর নবী বলেন, এরা জিবরাইল আজরাইল, বুঝলাম তো অসুবিধা নাই, দুনিয়া থাকতে চাই না, চিরকাল থাকার জায়গা নয়। এ গাজীপুর, শ্রীপুর, মাওনার মানুষ, আনসারপুরের মানুষ, রাসূল নিজেও বলেছেন এই দুনিয়া থাকার জায়গা না, থাকার ইচ্ছাও নাই। আমরা কি থাকতে পারবো? এখন আসুন ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, আজরাইল বসো, দেখি আমার আজরাইল জিবরাইল আসে কিনা। জিবরাইল অপেক্ষায় আছি। এমনি বলেন, জিবরাইল সালাম দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ কেন, কান্দেন কেন গো? আপনি কি আয়েশার মায়া কান্দেন? না। হাসান হুসেন মায়া কান্দেন? না। কার মায়া কান্দেন? জিবরাইল, আমি একমাত্র কান্দি আমার উম্মতের চিন্তা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মত এতিম হয়ে যাবে, আমার উম্মতের জিম্মাদার গার্জিয়ান কে হবে? এমনি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল জানায়া দেয়, আগো নবীজি, আপনার টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। মহান আল্লাহ জানায়া দিয়েছেন, আপনি বর্তমানে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের গার্জিয়ান হয়ে যাবে। বাইরে আমার যে কথাটা বুঝাইতে চাই, সুপার পাওয়ার নবী, শ্রেষ্ঠ নবী, ওই নবী পর্যন্ত থাকতে পারে নাই, আপনি আমিও থাকতে পারবো না, ঠিক নেই, থাকার জায়গা না, থাকতে পারবো না। এই জন্য এই দুনিয়া থাকার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মাখলুকের মরণের কষ্ট হবে, মানুষেরও হবে, মুমিনেরও হবে। তবে মুমিনের কষ্ট থাকবে না, মুমিনের কষ্ট আনন্দে রূপান্তরিত হবে, ঠিক নেই? আরো জোরে কোন, এই যে আমরা যখন মরে যাই, মরার পর আমরা কই না রাখে কবর, কথা কোন, আমরা কোথায় না রাখে, দাফন করে কোন জায়গা? কবরে। তো আমরা দেখবেন যারা স্কুলে পড়ছেন, আমি ক্লাস 4 একটা বাংলা বই থেকে কবিতা পড়ছিলাম, কইতাম নি, ওই দেখা যায় তাল গাছ, শোনা নাই, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে। অবুগি তুই শ্বাস কি বান্দাবাদ কাজ নি বলে না, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই এমনি ধরে গাবুস খাই। জোরকন আসে তো। আমি একটা কবিতা বলে যাই, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা বলবো না, আমরা বলবো ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন। আর জোরে কর, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই শ্বাস কি, টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি? বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউদাতুন মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুন মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে।
ইমান আমল যদি খারাপ হয় কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আর যদি ইমান আমল ভালো হয়, নেক আমলি হয়, নামাজি হয়, নেক আমলওয়ালা হয়, আল্লাহর রাসূল বলেন কবর রাখার সঙ্গে সঙ্গে একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরাইয়া দাও, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দাও, এবং কবর থেকে একটা দরজা খুলে দে জান্নাত বরাবর, যেই দরজাটা ছিদ্র করে দে কবর থেকে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। সুবহানাল্লাহু আকবার। তাহলে এই দুনিয়া তাহলে এই দুনিয়া আসলে তাহার জায়গা না। কেউ থাকতে পারবো? কেউ থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। অতএব আমাদেরকে অবশ্যই আখিরাতের সামান সংগ্রহ করতে হবে। জোরে ঠিক কিনা? আরো জোরে কান ভাইরা। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি আল্লামা মঞ্জুরুল হক আফিন্দি হুজুর চলে আসছেন। বেজান না খুশি? আজ থেকে বেজান না খুশি? হুজুর একটু পরে ইনশাআল্লাহ স্টেজে চলে আসবেন। উনি হয়তো মাদ্রাসা আছে ইনশাআল্লাহ, আমি এর ভিতরে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আপনারা কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে আপনারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, জোরে আল্লাহু আকবার। একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজ হইতো না, আওয়াজ বাড়াই দেন, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, বন্ড বাবা যেখানে, নারায়ে তাকবীর। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? বাইরাম ছোট ঘটনা কইলাই, অসুবিধা ঘটনা কইলাই। ঘটনা হইল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সুন্দরী সুরুষী মেয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বিয়ে হইতেছে না, আমার বিয়ে করাইয়া দেন। রাসূল কয়, বেটা কোস কি বেটা? মানে রাসূল কয়, কোস কি বেটি, তোর বিয়াও না? মানে বলে হ্যাঁ। তুমি হুরে মদিনা, তোমার নাম, তুমি মদিনার হুরপুরি, তোমার বিয়া করার লাগে হাজার যুবক পাগল, তোমার বিয়া হইতো না। তোমার বিয়ে করার জন্য হাজার যুবক, তোমার বিয়ে হবে না কেন? আমাদের বিয়ে, আমার তো রুচি আছে একটা, আমার পছন্দ আছে। কি পছন্দ? আমার বিয়ে করতে হইলে এক নম্বর শর্ত হইল যে বিয়ে করব সে প্রত্যেক দিন সারা জীবন প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে এক খতম কোরআন পড়তে হবে। আরো আস্তে। দুই নম্বর শর্ত হইল সারা জীবন প্রত্যেক রাত্রে ঘুমান, সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়বে। তিন নম্বর শর্ত হলো সারা জীবন সারা বছর নফল রোজা রাখবে। সুবহানাল্লাহ। এই যে তিনটা শর্ত সহজ না কঠিন? অনেক কঠিন। রাসূলকে এল্লা গতি গো জামাই বাস্তা, ও তো কঠিন শর্ত মিলানো মুশকিল, স্বামী পাওয়া মুশকিল। ঠিক কি না? এখন বসো, দেখি আমার সাহাবাদের মধ্যে কেউ আছে কিনা। এ সাহাবায়ে কেরাম, যুবক যারা আসো দাঁড়াও, যারা বিয়ে করছো না দাঁড়াও। যে যুবকরা সব দাঁড়াইছে, যুবকদের সাথে কিছু মুরব্বি থাকে না? কতক্ষণ এই মুরব্বিরা খারছে বিয়ে করতে। রাসূলকে আপনারা খারছেন কে লাগা? হুজুর কোন না দুদিন লাগিয়া লাগা। রাসূলকে মুরব্বিরা বসেন, যুবকরা দাঁড়াও। দাঁড়াইছে, তোমরা কি বিয়ে করতে চাও? হুজুর আমরা এক পায়ে খাড়া। এক পায়ে বলতে আমরা তো ধন সম্পদ না, আমরা গরিব সাহাবী, যদি পারি তো আলহামদুলিল্লাহ। ধন সম্পদ লাগতো না, তিনটা গুণ লইব। ও তিনটা গুণ কি কি? হুজুর শোনাইয়া দিলেন। এক নম্বর, সারা প্রত্যেক রাত্রে এক খতম কোরআন পড়া। দুই নম্বরে সারা রাত যারা নফল নামাজ পড়া। তিন নম্বরে সারা বছর নফল রোজা রাখা। এই তিনটা শর্ত শোনাইছে। বুঝছেন? হুজুর তিনটা শর্ত আমরা নাইও, আমরা কখনো বিয়েও নাইও। কথা সব বয়ে গেছে গা। এমনি জায়গায় দেখা রইছে, এ তুমি বসো না কেন? আল্লাহ তো সাহেব দুর্বল সাহাবী। হুজুর আমি কেন বসবো? আমার মধ্যে তিনটা গুণ আছে ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার।
রাসূলকে আমার সাহাবারা মিথ্যা কথা বলেন আমি জানি। এই জন্য আমাদের দেশের মধ্যে অনেকে আমাদের সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানে না, সত্যের মাপকাঠি মানে না, আছে না নাই? সাহাবায়ে কেরামকে যারা সত্যের মাপকাঠি মানে না, এরা কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হতে পারে না। কথা কোন ঠিক কি না? কথা লম্বা হয়ে যাবে, শেষ করে ফেলেছি ভাইরা আমার। এখন এই অবস্থায় আল্লাহ রাসূলকে আমার সাহাবার মিথ্যা কথা বলে না, আসো তোমার সঙ্গে বিয়ে হবে, এমনি মেয়ের ডাকছে, এই মেয়ে এদিকে আসো, ছেলে ডাকছে, রেখে মাগরিবের নামাজের পরে বিয়ে করাই দিয়েছে। তাও বলিয়ে বাড়ি যাও, বলিয়ে বাড়ি যায়, মনে কত খুশি। ও কথা বল, যে মাত্র খানে ঘরে গিয়ে একটা পাও দিছে, ভিতরে আরেকটা পাও বাহির রইছে, এমনি শুনে মদিনার মসজিদ থেকে এসে আলোচনা, আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুননা হে বেড়া মসজিদ গর্বিতে একটা পাও দিয়েছিল আর দেয় নাই, আরেকটা পাও আর দেয় নাই, এই পাও বের করে দিয়েছে। আমার স্ত্রী এটা আমার পুরে ঘর, ভাঙ্গা ঘর, খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাউনি, এখানে বসো, আল্লাহ ডাক করে নামাজটা বইয়া সুবহানাল্লাহ, দৌড়ায় নামাজও গেছে বেচারা, নামাজ থেকে খাতির জমা এক করে নামাজ শেষ করে বিতির শেষ করে মাত্র আসছে, সবজি গো নাস্তা সিন্ধু খাই খায়াত ঘুমান লাগবো, খাইয়া ঘুমাইতে বলে হ, আপনারা কোরআন খতম করার কথা বলে হ, আপনারা সারা রাত নামাজ পড়ার কথা বলে হ, খাইয়া ঘুমাইতেন কেন? দেও নাস্তা খাইলো ঘুমায়, আগে নাস্তা খাইলো না, নাস্তা দিছে, নাস্তা খাইয়া বেড়া নাক টাইন না ঘুম